ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেন। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে এখন থেকে প্র্যাকটিস করবেন হাত পা অবশ হয়ে থাকলে কিভাবে চলতে হয়। 12 তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? জোরে বলে, ডাক্তার শফিকুর রহমান। সফেদ চুল আর দাড়ি দেখে চিন্তিত হবেন না, উনি যুবকের থেকেও যুবক, তরুণের থেকেও তরুণ। যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে, ধরো সারসাথে নাও, যাকে নিয়ে খুব হইচই করে, তাই না? আসসালামু আলাইকুম। কুষ্টিয়াতে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আজ বাংলাদেশ জামাত ইসলামী বিশাল সমাবেশ করেছে। সেই সমাবেশে বক্তব্য দিয়েছেন মাজলুম জননেতা বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মুফতি আমির হামজা। সুপ্রিয় দর্শক, সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মুফতি আমির হামজা তিনি শত্রুদের উদ্দেশ্য করে, অর্থাৎ যারা মুফতি আমির হামজার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, মুফতি আমির হামজাকে ছোট করার জন্য, খাটো করার জন্য নানাভাবে তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপনা করা হচ্ছে, ছড়ানো হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজার মতো একজন আলেমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিয়েছে টাকা দিয়ে, টুকায়, গুন্ডা আর কিছু নারীদেরকে কিনে এনে। আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজার সার্বিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমরা দেখে আসবো আজ কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের লোকে লোকারণ্য হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। আমরা দেখে আসবো বিস্তারিত। নারে তাকবীর, নারে তাকবীর, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের বিশ্বনন্দিত ইসলামী বক্তা, কুষ্টিয়ার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কুষ্টিয়া সদর 3 আসন জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মুফতি আমির হামজা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি আমির হামজা। নারে তাকবীর, নারে তাকবীর। এই কুষ্টিয়ায় কোনো প্রতীক আছে? আমির হামজার কোনো প্রতীক আছে? কোন সে প্রতীক? সবাই মিলে একই সুরে জোরসে বলো, আমির হামজা। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি, বিশ্বনন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত 10 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে বসা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমরা সেই সকাল 9টা থেকে আরম্ভ করে পর্যন্ত বিভিন্ন কথা শুনেছি এবং আমাদের মূল কথা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলবেন। উনি আর 3 মিনিটের ভেতরে নামবেন ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ আগে কথা বললাম পাইলটের সাথে। যে সমস্ত বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছি, আমাদের কুষ্টিয়ার 3 জন নমিনি অলরেডি কথা এখানে বলা হচ্ছে। আমরা যে সমস্ত বিষয় সামনে কুষ্টিয়াবাসীকে নিয়ে করতে চাই সবগুলোই চলে এসেছে। বিশেষ করে আমার কুষ্টিয়ার সদর আসনের সবচাইতে একটা বড় দুর্নাম, এই কুষ্টিয়ার সদরে সবচাইতে বেশি হয় যেটা, তার নাম চাঁদাবাজি এবং দখলবাজি, দুর্নীতি আর সন্ত্রাস। আমি আপনাদের সন্তান হিসাবে, কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি, আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের ভোটের মাধ্যমে, আমরা এই 4টা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দেব ইনশাআল্লাহ। এই কাজে বাধা দেওয়ার জন্য যে সমস্ত ষড়যন্ত্রগুলো ইতিমধ্যে আরম্ভ হয়েছে, কুষ্টিয়াতে নমিনেশন ঘোষণা দিয়েছে আমার নামে মে মাসের 5 তারিখে। এরপর থেকে অনবরত আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার পরিবারের 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 বিরুদ্ধ
বিগত দিনের বক্তব্যগুলো কাটিং করে যারা জাতির সামনে আমাকে কালার করার জন্য দুর্বিসন্ধি করছেন, আমার বিশ্বাসে জাতি কোনো দুর্বিসন্ধি আপনাদের মেনে নেবে না ইনশাআল্লাহ। আগামীর কুষ্টিয়ার মানুষের দ্বারে দ্বারে, বাড়িতে বাড়িতে, ডোর টু ডোর আমি এই 6-7 মাস একাধারে এই যাবার পরে যেটা বুঝেছি, মানুষ এখন মুখিয়ে আছে ইনসাফের পথিক, দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আগামীতে কুষ্টিয়ার আপামর জনতা, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, যারা বিশেষজ্ঞ, আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন, এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু মহাপরিকল্পনা নেওয়ার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমার নিজের পরিকল্পনায় সবচাইতে বড় বিষয়টা এসেছে, বাইরের দেশগুলোতে সফর করে আমি দেখেছি তারা নদী কেন্দ্রিক এলাকাগুলো, বিশেষ করে শহর যেগুলো নদীর পাশে, তারা এই শহরগুলোকে আল্লাহর একটা নিয়ামতে পরিণত করেছে। আমাদের কুষ্টিয়ার পাশে যেহেতু গড়াই নদী, আমরা চাই রানাখড়িয়া থেকে মেহেদিরুমি ব্রিজ পর্যন্ত এইটা বিশাল এলাকাটা, এখানে যদি টু লেনের রাস্তা এবং পর্যটন এলাকা গড়ে তোলা যায়, আমার মনে হয় কুষ্টিয়া দিন দিন একটা পর্যটন এলাকা হিসাবে খ্যাতি পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার পরিকল্পনায় আছে কুষ্টিয়াতে অনেক দিন ধরে আমাদের একটা আশা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এবং সে পরিবেশও আমাদের এই অঞ্চলে আছে। আমাদের সদর এবং ইবি থানা মিলে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, কুষ্টিয়ার চিনি কলটা যদি আবার চালু করা যায়, মোহিনী মিল এবং চিনি কলে প্রায় 1100 বিঘার উপরে জায়গা সরকারি পড়ে আছে। এই জায়গাগুলোতে যদি এই কাজ নাও করা যায়, দেশি বিদেশি সংস্থার মাধ্যমে এখানে প্রায় 10 থেকে 11,000 মানুষের বৈধ কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা আগামীতে আপনাদের সাথে নিয়ে এই কাজগুলোতে আঞ্জাম দিতে চাই। আপনারা যদি সাথে থাকেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়াতে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম, জামাত ইসলামী বাংলাদেশের যেহেতু এই বদনামটা আগেও নেই, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ, জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ। যা বাজেট হবে, সেখানকার জন্য বাজেট হবে, প্রত্যেকটি অর্থ, প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যে ষড়যন্ত্রগুলো বিরোধী দলের বা অন্যান্য বন্ধুরা করছেন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিকভাবে করা দরকার। ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে, আমার আগে এক ভাই বলছিলেন না যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, বিশেষ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিক নামে কিছু হলুদ সাংবাদিককে তারা টাকা পয়সা দিয়ে কিনে কিছু মানুষের বিরুদ্ধে এমন ভাবে লাগিয়েছে, সাধারণ অনেকেই মনে করে এগুলো মনে হয় 100% সত্য। আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমার নামে যতগুলো কথা এ যাবৎ এই 6-7 মাসে তারা নিয়ে এসেছে, এর প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানোয়াট। 3টা বছর জালেমরা আমাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, আয়না ঘর এবং ফাঁসির কন্ডেম সেলে খেয়ে না খেয়ে যে কষ্টের ভেতরে তারা রেখেছিল, প্রায় 700 পৃষ্ঠা আমার নামে তারা অভিযোগ দায়ের করেছিল সরকার আদালতের কাছে। আমি এই 700 পৃষ্ঠায় পরবর্তীতে পড়ে দেখি একটা লাইনের সাথে আমার এই 33 বছর জীবনের কোনো মিল নেই। এগুলোর সব কথা, সব লাইন, সব অক্ষর ওদের নিজেদের মন মতো বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত। আগামীতে এগুলো যারা করছেন, এখন যারা লিপ্ত আছেন, আপনাদেরকে আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয়। আমরা জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ অলরেডি এই 84 বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি, এখনো তার উপর প্রতিষ্ঠিত আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় কুষ্টিয়ার ভাই এবং বোনেরা, কোরআনে কারিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের শেষের অংশ, আল্লাহর ঘোষণা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা সবাই মিলে নামাজে বা মোনাজাতে এ কথা আল্লাহকে বলি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা নিযুক্ত করো বা বানিয়ে দাও। আমার মনে হয় কুষ্টিয়া সহ বাংলাদেশে এবার সৎ, যোগ্য এবং নির্ভীক নেতা নির্বাচনের সময় অলরেডি এসে গেছে। নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে। এবার যদি এই সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি, আমার মনে হয় 17 বছর না 34 বছরও আমাদের ভাগ্যের চাকা আর খুলবে না। এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, আগামীতে উন্নয়নের স্বার্থে দেশ, জাতি এবং ইসলামকে এই দেশে
প্রতিষ্ঠা করার জন্যে সৎ, নির্ভীক এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা যেগুলো বলেছি এগুলোর উপরে কাজ করার তৌফিক কামনা করে আমরা শেষ করছি। আমাদের আমিরে জামাত অলরেডি নেমে পড়েছে, 5 মিনিট হয়ে গেছে। উনি এখন শুধু পুলিশ লাইন থেকে পর্যন্ত আসতে 4-5 মিনিটই লাগবে, উনি অলরেডি চলে এসেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের এই অনুষ্ঠান আল্লাহ যেন মঞ্জুর করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, উনি আর অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা খবর পেয়েছি আমাদের এই গেটে অসংখ্য মানুষের ভিড়। আমি এই ভিড় ঠেলে ভাইদেরকে একটু অনুরোধ করব, পূর্ব পাশে কিছু জায়গা এখনো আসার সুযোগ আছে, গেটে ভিড় না করে আপনারা পূর্ব পাশে চলে আসুন। আর পূর্ব পাশে এখনো কিছু জায়গা খালি আছে, গেটে মানুষের কষ্ট হচ্ছে। আপনারা এই ভিড়কে একটু এই সামনে থেকে যারা আছেন একটু মেহেরবানি করে আপনারা পূর্ব পাশে এসে এই জায়গাটাতে বসার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 11 দলীয় জোটের অন্যতম নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি তথা জাকপার সম্মানিত সহ সভাপতি, কেন্দ্রীয় মুখপাত্র জনাব রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান, নারে তাকবীর, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? 12 তারিখ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন? যুদ্ধে আমাদের জয় হবে? আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে পারবো? শহীদি তামান্না নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি, মনে রাখবেন। 5ই আগস্টের যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার মামু বাড়ি দিল্লি পাঠিয়েছিলাম, সেই একইভাবে প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া 90 জালেমের হাতে আর বাংলাদেশকে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন বোধহয় আপনারা। আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধহয় পরিবর্তন হবে, কথাবার্তা আচর আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই, লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন, জাতীয় নেতা, তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত। হ্যাঁ, ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই। উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই।
উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল, উনি তাও দেশে আসেন নাই, লুকিয়েছিলেন লন্ডনে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা অগাস্ট মাসের 5 তারিখ পালিয়ে গেলেন, তারপরে উনি দেশে আসতে পারলেন না। 16 মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে। উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না, কার কার সিদ্ধান্তে উনি চলেন, কোথায় কোথায় মুচলেকা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই, ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, দেশপ্রেমের জন্য নয়। ক্ষমতার মসনদকে ভালোবাসেন, যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতে ওনার 16 মাসের বেশি সময় লাগে, তাও ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না, গোপন প্ল্যান, তাও আমরা তাকে গুপ্ত বলি নাই। উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত। আমাদের উচিত ছিল ওনাকে গুপ্ত বলা, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না, এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে। এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ, এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ, এই বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ, এই বাংলাদেশ কোন চাঁদাবাজের নয়। এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন নব্য জালেমের হাতে তুলে দেব না, দেব না, দেব না। অতএব ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যুদ্ধটা চালিয়ে যেতে হবে। আজকের এই ময়দানে যেভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা একসাথে বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ করত, সেই যুদ্ধ এই নতুন জামানায় চালিয়ে যেতে হবে। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। কুষ্টিয়ায় আসন কয়টা? প্রতীকটা কি? 4 আসনেই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কুষ্টিয়ার 4টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার 4 আসন উপহার দিতে হবে। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, স্লোগান দিয়ে বিদায় নেব। যেই স্লোগান শুনে পুরাতন জালেমের বুক কাঁপতো, নতুন জালেমেরও বুক কাঁপে, ওই হিন্দুস্তানেরও বুক কাঁপে। সেই স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মানবিক নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী মঞ্চের খুব কাছাকাছি চলে এসেছেন। উনি আপনাদের জন্য দিক নির্দেশনা দিবেন। আমি শুধু সংক্ষেপে এটুকু বলে যেতে চাই, আমাদের মানবিক নেতাকে 11 দলের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী করব বলে সর্বসম্মত জ্ঞাপন করেছি। আপনারা কি একমত আছেন? 151 আসন লাগবে কমপক্ষে। কুষ্টিয়ার 4টা আসনের 4টাই চাই 4-0 গোলে পরাজিত করব নতুন জালেমদের ইনশাআল্লাহ। প্রিয় সাথী এবং বন্ধুগণ, আমাদের নেতা, আমাদের রাহবার
ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন ওই দুর্নীতিবাজ চাঁদাবাজদের হাতে আর দেশ দেওয়া হবে না, দেশ চালাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা যেই 11টি দল একত্রিত হয়েছি, সেই 11টি দল মিলেই গঠিত হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরাই বাংলাদেশ, আমরাই গড়ে তুলব আগামীর বাংলাদেশ। ন্যায়, ইনসাফ, কুরআন এবং অবহেলিত ন্যায্য পাওনাহীন মানুষের বাংলাদেশ গড়ে তোলা হবে। কুষ্টিয়াতে আপনাদের 4 জন প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে, তাদের তো চিনেন আপনারা নাকি? ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার আগে পরে কখনো চাঁদাবাজি করেছেন? কখনো দুর্নীতি করেছেন? আপনারা বিশ্বাস করেন এই 4 জন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে বিজয়ী হয়ে আসতে পারলে আপনাদের পাশে থাকবে? তাহলে সেই 4 জনকে জয়যুক্ত করার জন্য আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা 12 তারিখ যুদ্ধের প্রস্তুতি আছে তো নাকি? গণভোটে কাকে ভোট দিবেন? গণভোটে, গণভোটে, গণভোটে। কুষ্টিয়ার মার্কাটা কি? কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3, কুষ্টিয়া 4। ঐক্যবদ্ধ বাংলাদেশ, সবাই মিলে ইনশাআল্লাহ শফিকুর রহমানের, আমাদের মজলুমের জনতা। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, নয়া জালেম বিএনপি আপনাদের ঘরে ঘরে এসে এক কার্ডের গল্প বলে, শুনেছেন নাকি? ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে কোনো কার্ড নাই। আপনাদের কি মন খারাপ? কারণ নতুন জালেম নতুন কায়দায় চাঁদাবাজির পরিকল্পনা করেছে, তার নাম হচ্ছে কার্ড। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাল দিব, 5 টাকায় ডাল দিব, ঘরে ঘরে চাকরি দিব। মনে আছে আপনাদের? 10 টাকা কেজিতে চাল পেয়েছিলেন, 5 টাকার ডাল, ঘরে ঘরে চাকরি। লন্ডন থেকে এসেছে তো 10 টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে। কার্ডের যে মূলা ঝুলানো হয়েছে, কার্ড না হয় দিবেন, সেই কার্ডের জন্য প্রতি ঘর থেকে আবার কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন নাই। এই সব আধুনিক কার্ডের মূলা ঝুলাবেন না, বাস্তবসম্মত কথা বলুন। যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি, তাহলে আমি বিএনপিকেও আমন্ত্রণ জানাবো। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি। আর যদি মনে করেন ওই যে আই হ্যাভ আ প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন, আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজিরা আজানি চালিয়ে যাবে, মামলাবাজি চালিয়ে যাবে, ভূমি দখল চলিয়ে যাবে, তাহলে মনে রাখেন বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদি তামান্না নিয়ে জন্ম নিয়েছি, প্রয়োজনে সবাই শহীদ হব। এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না। বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোনো দাবি শুনেছেন? বলে না কেন? কি বলে? 31 দফা আছে তাদের। কি কি জানি, সংস্কারের জনক, সংস্কার চায়। একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে, চাপের মুখে কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের, তাও মুখ দিয়ে হা বার হয় না, বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই। সংস্কারে এত ভয় কিসের? 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুনে কষ্ট হয়। যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে, তাহলে সমস্যাটা কোথায়? এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে। শেখ পরিবারও চেষ্টা করেছিল
বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে। আমরা সেদিনও জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম, এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয়। এই বাংলাদেশ জনগণের, জনগণ যাকে চাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে। ওনারা শাসক হতে চায়। কুষ্টিয়ায় যে 4 জন এমপি পদপ্রার্থী, আমি সেই 4 জনের পক্ষ থেকে ওয়াদা করছি, জামাতের 4 প্রার্থী শাসক হতে চায় না, তারা সেবক হতে চায়। আপনারা সেবক হিসেবে আমাদের 11 দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে 12 তারিখ জয়যুক্ত করবেন। শরীফ ওসমান বিন হাদির রক্তের কসম, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের কসম, পিলখানায় 54 জন চৌকস অফিসার যে শহীদ হয়েছিল তাদের রক্তের কসম, শাপলায় যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম। আমরা কারো রক্তকে বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না। মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রংপুরের সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমরা যদি দায়িত্ব পাই সর্বপ্রথম তিস্তা প্রকল্প চালু করা হবে। অতএব সীমান্তের ওপারে বসে দাদাবাবু যারা চিন্তিত হয়ে পড়েছেন তাদেরকে বলে দিতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন। যদি প্রভু হতে চান তাহলে হাসিনার মতো মাথা পেতে নেব না। আর নতুন জালেম যারা লন্ডন থেকে আসার সময় দিল্লিতে মুচলেকা দিয়ে দেশে এসেছেন তাদের মতো মাথা পেতে নেব না। বাংলাদেশের তৌহিদি জনতা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের তৌহিদি জনতা, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। জমিনটা কার? আপনাদের মালিক কারা? আমার মালিককে। আইন কার? কার আইনে দেশ চলবে? অনেক দল ভুল বুঝাতে চায় আমিরে জামাত নাকি শরিয়া আইন মানা করেছেন। এই প্রসঙ্গটা ক্লিয়ার হতে হবে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে যেই গণতন্ত্র আসে, যেই গণতান্ত্রিক সরকার আসে, সেই সরকারের প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পর্যায়ক্রমে দেশকে শরিয়া আইনে নিয়ে আসা। একদিনে সম্ভব? উনি পুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য মাত্র 5টা বছর সময় চেয়েছে। ওই 71 থেকে 26 পর্যন্ত বহু নেতা দেখেছি, বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি। এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চায়। এবার দাঁড়িপাল্লার বিজয়কে দেখতে চায়। এবার ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চায়। নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন, আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কবুল করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ কবুল করেছেন। অতএব 12 তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? জোরে বলে। ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রধানমন্ত্রীর সফেদ চুল আর সফেদ দাড়ি দেখে চিন্তিত হবেন না। প্রথম দিন থেকে ওনার সাথে আমি সফরে আছি সারা বাংলাদেশ। আপনারা জানেন আমার একটি আসনে নির্বাচন করার কথা ছিল। আমাদের ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি ঘোষণা দিয়েছিলাম একটি আসন নয় 300 আসনে নির্বাচন করব। গণভোটে হার পক্ষে আওয়াজ তুলব, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের পক্ষে আওয়াজ তুলব।
ডাক্তার শফিকুর রহমান মগবাজার জামাতের অফিসে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, ধরে বলেছিলেন ভবিষ্যতের জন্য এরকম নেতাই চাই। প্রথম দিন থেকে ওনার সাথে সারা বাংলাদেশ সফরে আছি। সফেদ চুল আর দাড়ি দেখে চিন্তিত হবেন না, উনি যুবকের থেকেও যুবক, তরুণের থেকেও তরুণ। ঠিক। তার বুকে যে স্পন্দন, যে স্পিরিট, উনি যেভাবে এক মাথা থেকে আরেক মাথা দেশের ছুটে বেড়াচ্ছেন, আমাদের মতো যুবকরাও সেটা ঠিক মতো করে উঠতে পারে না। আল্লাহর রহমত এবং আল্লাহ প্রদত্ত শক্তি যে ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে, তাকেই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চাই। লন্ডনের মুফতির হাতে দেশ নিরাপদ না। লন্ডনের মুফতি দেশে নেমে ফতোয়া দেয় কার ইমান আছে আর কার ইমান নাই। 17 বছর বিদেশে থেকে বাংলাদেশের খবর ঠিক মতো পায় নাই। উনি জামাত শিবিরের অবদান সম্পর্কে জানেন না, উনি এনসিপির অবদান সম্পর্কে জানেন না, উনি আমাদের অবদান সম্পর্কে কিছুই জানেন না। ওনার ধারণা শুধুমাত্র চাঁদাবাজরা বোধহয় রাজপথে নেমে চাঁদা চাইতে চাইতে ভুলে হাসিনার বাড়িতে গিয়েছিল, হাসিনা বোধহয় চাঁদার ভয়ে দিল্লি পালিয়ে গেছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। কারো দানে নয়, কারো দয়ায় নয়, কারো ভিক্ষায় নয়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে। আমাদের একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার। আমাদের একটা সুযোগ এসেছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হায়ে ভোট প্রদান করে এই গণভোটে হাকে জয়যুক্ত করার। এই সুযোগকে আমরা হেলায় হারাতে চাই না। একটি জাতীয় সংসদ নির্বাচন হয় 5 বছরের জন্য। এই গণভোটে যেই সংস্কার হবে, সেই সংস্কার 100 বছরের জন্য টেকসই হবে কমপক্ষে। বিএনপির পক্ষ থেকে আমি হায়ের পক্ষে কোনো কথা শুনি না। ওই পুরাতন জালেম আওয়ামী লীগ জানতাম যে তারা গণভোটে নায়ের পক্ষে আছেন। নতুন জালেম তারাও যে নায়ের পক্ষে থাকবে, এটা অন্তত আমরা আশা করি নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আল্লাহু আকবার। আমির জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। আমির জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। আমির জামাতের আগমন কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে, আমির হামদার পক্ষ থেকে, আব্দুল গফুরের পক্ষ থেকে, আফজল ভাইয়ের পক্ষ থেকে, বেলাল ভাইয়ের পক্ষ থেকে, কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এসে পৌঁছেছেন। আমরা তার কথা শুনবো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শুধু বলে যাই 12 তারিখ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার 4 আসন আমরা উপহার দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সাথে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসেন। জনাব মোবারক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুষ্টিয়া ঐতিহাসিক স্টেডিয়াম ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই নির্বাচনী সমাবেশ, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের সম্মানিত রাহবার, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, দুর্নীতিবিহীন একটি রাষ্ট্র গড়ার কারিগর জনাব ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হয়েছেন। তিনি বক্তব্য রাখবেন। শুধু একটাই কথা বলবো, সেটা হলো এই কুষ্টিয়া ঐতিহাসিকভাবে ইসলামের একটি জনপদ। সুতরাং আমরা বিশ্বাস রাখি আগামীতে কুষ্টিয়ায় যে 4 জনকে আমরা প্রার্থী দিয়েছি,
তারাই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ, আর তার পাশাপাশি হাজক যুক্ত হবে ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রাখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কুষ্টিয়াবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন যার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি, এদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, জননন্দিত মানবিক নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। কুষ্টিয়াবাসীর কলিজার টুকরা, দেশবাসীর এক আবেগের ঠিকানা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা সকল দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কুষ্টিয়ার ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে সকালের ঢাকা থেকে রওনা করে এই কুষ্টিয়ার জনসভা দিয়েই আজকের কর্মসূচি আমাদের শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আমরা জাতিকে নিয়ে যে স্বপ্ন দেখি, আমাদের যে ভীষণ আছে, এই মজলুম জাতিকে একটুখানি মুক্তির স্বাদ দেওয়ার জন্য আমাদের যে লড়াই, এ বিষয়ে কিছু কথা আল্লাহ যেন আজকে আমাকে স্পষ্ট করে বলার তৌফিক দান করেন। প্রিয় কুষ্টিয়াবাসী, আমি আমার বক্তব্যের সূচনায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর কুষ্টিয়া জেলাকে প্রত্যেকটি জনপদে দৌড়ে দৌড়ে নিজ হাতে সংগঠিত করেছিলেন। বিপদে আপদে আপনাদের পাশে ছিলেন, সুখেও ছিলেন, দুঃখেও ছিলেন। কুষ্টিয়া জেলার সদ্য দুনিয়া থেকে বিদায় নেওয়া আমার প্রাণপ্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করুন এবং তার কবরের সাথে রাব্বুল ইজ্জাত তার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দিন। যতদিন তিনি আলমে বরজকে থাকবেন, আল্লাহ তাআলার একান্ত ভালোবাসার মায়ার মেহমান হিসাবেই যেন থাকেন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি অধ্যাপক ডক্টর কি জাহাঙ্গীর, উনি জানি, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, বিশিষ্ট আলেমে দেন। বাংলাদেশে তার মতো এরকম বিজ্ঞ আলেমের সংখ্যা খুবই কম, একেবারে হাতে গোনা 2-4 জন। তিনি জ্ঞানের আলো, দিনের আলো ছড়িয়ে দেওয়াকেই তার জীবনের মিশন হিসাবে নিয়েছিলেন। আমরা জানি না তিনি কিভাবে দুর্ঘটনা কবলিত হলেন। এটা কি আসলেই দুর্ঘটনা নাকি কোনো ঘটনা, আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা তারও আত্মার মাগফিরাত কামনা করছি। তার রেখে যাওয়া শিক্ষা দ্বারা যুগ যুগ ধরে
ইনশাআল্লাহ তাআলা আজিম এদেশের মানুষ, উপমহাদেশের মানুষ উপকৃত হবে। শহীদ আবরার ফাহাদ, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটা বিদ্রোহী, একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল, এটাই তার অপরাধ। এই জন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মমভাবে বিদায় করা হয়েছে। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেধাবীদের মিলন মেলা, এরা যে আচরণ করেছে এটা কোনো মানুষ করে না, এটা সাধারণ পশুও করে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন কালা নাম, এরা হচ্ছে চাইর পায়া জন্তুর মতো। এরপরে বলেছেন বালহুম আদল্লো, এরা ওই জন্তুগুলা, অবুধ জন্তুগুলার চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা ওই প্রাণীগুলাকে বিবেক দেন নাই, মানুষকে বিবেক দিয়েছে। তাকে কিভাবে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে, ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে, পানি চেয়েছে, কি দেওয়া হয়েছে আপনারা জানেন। আমরা দোয়া করি আবরার ফাহাদ বিদায় নিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন এক একজন আবরার ফাহাদ হয়ে যায়। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক, এটা পছন্দ করে না। তবে 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটি একটি স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার। যাদের নেতৃত্বে এই জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে, আমি 24-এর সকল যোদ্ধা, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না, তাকে অত্যন্ত নির্মমভাবে ডিসেম্বরের 12 তারিখ স্পষ্ট দিবালুকে জুমাবার, জুমার পর পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছিল, সঙ্গে তার আপন ভাই, ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের পক্ষে কথা বলতে, যে মা তার সন্তান হারিয়েছেন, অত্যন্ত নির্মমভাবে সন্তানকে খুন করা হয়েছে। এই মায়েদের দুয়ারে আমি হাজির হওয়ার চেষ্টা করেছি, সব জায়গায় যেতে পারি নাই, বেশিরভাগ জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আমি মায়েদের মুখে চোখের পানি দেখি নাই, আমি তাদের মুখে, তাদের চোখের কোনায় আমি রক্ত দেখেছি, তার সন্তানের রক্ত। এটি চোখের পানি ছিল না, এটা ছিল সন্তানের রক্ত। ওই সমস্ত বোনদেরও চোখের কোণে আমি পানি দেখেছি যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, জালিম তাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অবশ্য শিশুদের যখন কুলে নিয়েছি, আমরাও শিশুদের সাথে একসাথে কান্নায় ভেঙে পড়েছি। ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাই না। সারা বাংলার সকল জনপদের একই মানচিত্র। অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে, সন্তানের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও 2 জনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন যাদেরকে এখনো আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই, তখন তারা বলেন, ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের দন আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে, আমার সন্তানের কবরটা কোথায়? তাকে না পাই, অন্তত কবরের মাটিটা ছুঁইতে চাই। এই লোকগুলা সবচেয়ে বড় মজলুম। তারা জানে না আপনজন লোকটি বেঁচে আছেন অথবা নেই। হে মহান আল্লাহ, তুমি তো সামিউন বাসির, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির। এই লোকগুলাকে তোমার হাওয়ালা করলাম।
এই যত পরিবারের কথা বললাম, তুমি নিজেই তাদের অভিভাবক হয়ে আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো, তারা যেন দুনিয়ায় সম্মানের সাথে বসবাস করতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। এই অঞ্চলেও আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ও আমার মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান নিয়ামত নিয়ে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছলেন, মক্কায় অসহায় সাধারণ মানুষগুলোই প্রথমে তাকে কবুল করেছিল। তিনি যখন গুহা থেকে নেমে সমতলে আসলেন, তখন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান কবুল করেছেন। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে যিনি ঈমান কবুল করেছিলেন, আপনারা ওনার উত্তরসূরি, আপনারা সম্মানিত, আপনারা গর্বিত। ইসলাম কবুল করার পরে মক্কার লোকেরা তিলে তিলে কষ্ট দিয়ে যাদেরকে খুন করেছে, আহত করেছে, গোলাম বানিয়ে রেখেছে, তাদের মধ্যেও সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি একজন মা, আমাদের আম্মাজান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হয়ে যে মা নিরাপত্তা দিয়েছিলেন, যার গায়ে যুদ্ধের পরে 8টি ঝুলন্ত তীর ছিল, 70টি ভারী জখম ছিল, পুরুষরা সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন না। এই কঠিন সময়টায় আমাদের আম্মাজান হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গী হয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা তাদের উত্তরসূরি। আল্লাহর জন্য যেমন তারা সকল দুঃখ কষ্টকে হাসি মুখে কবুল করেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর জন্য, মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে, এখনো হয়তো বা কেউ কেউ করে, আমি মনে করি যে আপনারা ওই উত্তরসূরির ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এদেশের মা বোনদের গর্বে আল্লাহ তাআলা বেশি বেশি করে আবরার ফাহাদ, শরীফ উসমান ইবনে হাদি, আবু সাইদ, এদের মতো বীর আল্লাহ বেশি বেশি করে আপনাদের গর্বে আমাদের জন্য আল্লাহ উপহার দিন। মায়েরা যখন সন্তান নয় বীরের জন্ম দিবে, এই দেশ হবে বীরের জাতির দেশ ইনশাআল্লাহ। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। আমরা তাদেরকে বলি, তোমরাও আমাদের মতোই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছ, মাকে সম্মান করতে শিখো। মাকে সম্মান করলে আল্লাহ তোমাদেরকেও সম্মানিত করবেন। যেই জাতি মাদেরকে সম্মান করতে পারে না, অপমান তাদের জন্য অবধারিত। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে কোনো কিছুর বিনিময়ে মায়েদের সম্মান ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। সম্মানিত কুষ্টিয়াবাসী, আপনাদের অবস্থান এবং অবদান বরাবরই ন্যায় এবং সত্যের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। এখানে আপনাদের অনেকগুলা সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয়, মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে, তখন উপর থেকে যখন ঢলের পানি আসে, তখন আর নদীতে থাকে না, দুই কুল উপচে পড়ে, দুই কুল ভাসিয়ে সব কিছুকে তছনছ করে দেয়। বছরের পর বছর নদীভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অনেক মানুষ সর্বশান্ত হন। কেন এমনটা হলো? নদী তো আল্লাহর নিয়ামত। বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা, কুলের সন্তানের মতো যত্ন নেয়। নদীর যাতে কোনো ক্ষতি না হয়, তার নাব্যতা, তার স্রোত, তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করে। আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই নদী খননের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা পেড
মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়। নদীর বালি আর উঠে না, খননও হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছেন। এই যারা 54 বছরে দেশটাকে কামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এ দেশ সকলের, শুধু আমাদের না। এ দেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে, দেশটি আমাদের সবার। কিন্তু আফসোসের বিষয়, এত নির্যাতিত হওয়ার পরে 15.5 বছর 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়া নাই। নিবু আমাদের সেনাবাহিনী জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছেন না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজলুম একটা সংগঠন, নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলে পুরা হলো, অফিস বন্ধ করে রাখা হলো, গোয়ার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পায়নি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারো উপর? আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করি নাই। বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করি নাই। খুব অল্প সংখ্যক, আমাদের 8টা মামলায় আসামি মাত্র 1 জন করে। কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি, আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে? কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে, শত শত মানুষকে মামলার আসামি করেছে। সেই আসামিতে জনগণও আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সার্বিক সিভিল প্রশাসনের লোকেরাও আছে। কি আশ্চর্য কারবার! আবার তাদের সাথে এরপরে ডায়লগ শুরু করে, নাম অবশ্য এসে গেছে, এখন তো কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে। এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। এখানে কুষ্টিয়া জেলায় 60টার মতো চাল কল আছে, রাইস মিল। ট্রাকগুলা এখান থেকে চাল বুঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ একটু লজ্জা পায়, তো এই জন্য বললাম বেসরকারি খাজনা, এবং রেটও ভালো। প্রতি ট্রাকে 5,000। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চালকল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। আমি অবশ্য ওই স্ট্যান্ডের নাম নেই না, ওইটা নিলেও মানুষ মন খারাপ করে, একদল মানুষ। আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম, তাই না? আমরা সবাইকে বলি সরে আসো, ওখান থেকে সরে আসো। আমরা কথা দিচ্ছি, এমন এক বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, আল্লাহর পর ভরসা করে, মহান আল্লাহর পর ভরসা করে গড়তে যাচ্ছি, যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদের হাতে, তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেব, যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছো। সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা। এখন তো তোমরা অপমানজনকভাবে এই সমাজে বসবাস করো। মানুষ তোমাদেরকে ঘৃণা করে, মানুষ তোমাদেরকে অভিশাপ দেয়। সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে যাবা। আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না। বরঞ্চ এদেশের দুঃখী বোখা নাঙ্গা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি, এটাই হবে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ। এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে আপনারা জানেন, আমরা এই 2 দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি, একইভাবে ওখানেও খুন করা হয়েছে। ওখানে 4টা প্রধান নদী আছে, সেই নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হবে
শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে। আমরা এখানেও কথা দিচ্ছি, আমরা ইনশাল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করবো ইনশাল্লাহ। নদী বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে আমার মাও বাঁচবে। এই জন্য আগে নদী। এই নদীতে অনেক বরকত আল্লাহ রেখেছেন। নদীতে জলজ প্রাণী রেখেছেন, যেটা আমাদের রিজেকের। নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন, যেটা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে। নদীর নাব্যতা যখন থাকবে, তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে। পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে। জনগণের উপর পণ্যের যে মূল্যের ভার, এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙ্গে একদম চুরমার করে দেওয়া, আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে চিনিকল ছিল, কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে। দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে, আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক আমির, তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে আর কোনো সরকারি কলকারখানায় তালা ঝুলবে না নতুন করে, বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেইগুলা খোলার চেষ্টা করব আমি। এবং তিনি তাই করেছিলেন। বন্ধ লোকসানি চিনিকলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র 2.5 বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তিনি করতে পেরেছিলেন। তার ব্যক্তিগত সততা ছিল, তার মাঝে স্বজনপ্রীতি ছিল না। তিনি একজন ভিশনারি নেতা ছিলেন। তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন। এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তিনি বুয়েট থেকে পাশ করা কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে সার্ভ করেছেন। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়েরও কোনো গ্রাজুয়েট ছিলেন না। তিনি একজন আলেমে দিন ছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন। তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন, কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন, আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয়, ইনশাআল্লাহ তাআলা আজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। প্রিয় কুষ্টিয়াবাসী, এখানে 4টা আসন। 4টা আসনে 11 দলের পক্ষ থেকে 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই 11 দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই 11 দলের প্রতীক। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক। পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই, এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায়, কিন্তু গরম ভাতে বিলাই বেজার, ওর যে মুখ পুড়ে। এই জন্য ওই বিড়াল খাসলতের যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না, বরঞ্চ বিচারাঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায়, তারা পাল্লাকে গায়েব করে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই গুম অবস্থা থেকে, আয়নাগর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গী হতে চাই। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে। আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে। আপনি কারে সমর্থন করেন? আমি পাল্লারে সমর্থন করি। পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পরতে পারবেন না। পরবো না, তখন পোশাক যেমন হওয়া দরকার তেমন পরবো। আপনি পোশাকও পরবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? কয় যে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? কয় পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ টাইম। আলহামদুলিল্লাহ দেশবাসী, বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি, তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না। মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দিব, আমরা নিরাপদ থাকতে চাই। এই জন্য কয় অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না? কয় এখনই ওদের হাতে আমাদের নিরাপত্তা নাই, ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে। কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারা এই কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস।
মায়েরা, আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আমি বহু জায়গায় জিজ্ঞেস করি, এখানেও একটু জেনে নেই, আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসছেন একটু হাত তুলেন তো দেখি। আরে আপনি বাপের পেট থেকে আসেন নাকি? হাত তুলতে বললেই হাত তুলতে হবে। প্রশ্নটা পরিষ্কার করতে পারি না, এই দোষটা আমার। বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায়? না। কার পেটে? 285 দিন কার পেটে? মায়ের পেটে। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় পেটে নিতে পারলেন না, একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে? পারবে না। কে খাওয়ায়? কে কুলে তুলে রাখে? কার বুক আমাদের বিছনা ছিল? এইটা অনন্য। মায়েদের তুলনা শুধু মায়ের, আর কারো সাথে তাদের তুলনা হবে না। এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না, এরা কপাল পোড়া। যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান, তারাই বীর পুরুষ। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে, 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলাতে, বড় শহরগুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে সফরে কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয়, তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন, সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফোর্ট নিয়ে, স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান, মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না। বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের, মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই, যাতে গর্বের সাথে তারা বলতে পারে, আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে, সেই শিক্ষা আমরা দেব। কঠিন রোদে কষ্ট হচ্ছে, আমি আর কথা বাড়াচ্ছি না। এবার যে 4 জন ব্যক্তিকে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে মহান আল্লাহর উপর ভরসা করে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে দিয়েছি, আমি এখন এক এক করে তাদের হাতে পাল্লা তুলে দেব, ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে আসুন ভাইয়েরা। প্রথমে 1 নম্বর আসনের যিনি, তিনি আসেন। সর্বপ্রথম আমারে দিবে? এইটা স্বার্থপরতা হলো না? আমি দিতে আসলাম, এখন পাল্টা নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হয়েছে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা দিয়ে। দোয়া করবেন আমার পুরাটা জীবন ভরে আমি যেন ইনসাফের উপর নিজে থাকতে পারি এবং আমি যেন দেশের খেদমতটাও সেইভাবে ইনসাফের উপর দাঁড়িয়ে করতে পারি। জি, শুকরিয়া আপনাদের। এরপরে 1 নম্বর আসন আসেন। 1 নম্বর আসনের প্রার্থী যিনি, তিনি আসেন। আলহামদুলিল্লাহ। আমরা 1 নম্বর আসন, এটা কোন এলাকা নিয়ে জানি? দৌলতপুর। এবং দৌলতপুরের সাথে আর কোনটা নাই? একটাই। আলহামদুলিল্লাহ। এখানে বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দিন, ওনার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। আপনি ধরেন, শক্ত করে ধরেন, উঁচু করে ধরেন। আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচারকে সমাজে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বিচার সকলের জন্য সমান হবে। যা প্রেসিডেন্টের জন্য হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে, রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের জন্য সে একই বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা দাড়িপাল্লার সাথে থাকবেন তো? ঘরে ঘরে আওয়াজ এবং সালাম পৌঁছে দেবেন তো? ভাই বোনদেরকে সাথে নিয়ে 12 তারিখ কেন্দ্রে যাবেন তো? বিজয় নিশ্চিত করে তারপরে ঘরে ফিরবেন এবং শান্তিতে ঘুমাবেন, তাই না? না, ঘুমানো যাবে না। ঘরে ফেরার পথে
ভালো করে উজু করে 2 রাকাত নামাজ 4টা সেজদা চোখের পানি দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপরে কুষ্টিয়া 2 কুমারখালী না না হ্যাঁ কেন এটা কোনটা কুমারখালী কুকসা আচ্ছা মিরপুর ভেড়ামারা হচ্ছে 2 জনাব আব্দুল গফুর সাহেব, তাকে আপনারা সবাই চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিমের যে জোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল এখন তার ঘাড়ে। আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। তারপরে কুষ্টিয়া 3 এটা কুষ্টিয়া সদর, যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে, ধরো সারছো কেন, যারকে নিয়ে খুব হইচই করে, তাই না? আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন, সে যেন ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে। মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। তারও বিজয় ছিনিয়ে ইনশাল্লাহ 12 তারিখ আপনারা ঘরে ফিরবেন। তারপরে কুষ্টিয়া 4 কুমারখালী খুকসা, এখানে জনাব আফজাল হোসেন, আলহামদুলিল্লাহ উনি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় নিবেদিত প্রাণ সমাজসেবক হিসেবে কাজ করেছেন, যার সাক্ষী সেই এলাকার মানুষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহেরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। তারপরে কুষ্টিয়া 5 আর নাই 4টা, 5 নম্বরটা ঢাকা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কুষ্টিয়া জেলা জামাতের আজকের এই রাজনৈতিক জনসভাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।